নমস্কার সকলকে বন্ধুরা। আর মাত্র হাতে গোনা কদিন পর থেকে শুরু হতে চলেছে আইপিএল এবং আইপিএল শুরু হবার আগেই প্রায় প্রতিটা টিম থেকেই নিউজ আপডেট বেরিয়ে আসছে যে এই প্লেয়ার ইনজার্ড, ওই প্লেয়ার ইনজার্ড। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে টোটাল কতজন প্লেয়ার ইনজার্ড আছে এই আইপিএল শুরু হবার আগে। প্রতিটা টিমের কোন কোন প্লেয়ার আইপিএল এর প্রথমের দিকে ম্যাচ মিস করতে চলেছে ইনজুরির কারণে। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, কারণ ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট ভিডিও হবে। আর বন্ধুরা, প্রথম যে আপডেটটি বেরিয়ে আসছে সেই আপডেটটি এখানে গুজরাট টাইটান্স টিমের প্লেয়ার রবিন মিঞ্চকে নিয়ে বেরিয়ে আসছে, যেখানে এই বছর আইপিএল এর অকশনে গুজরাট টাইটান্স টিম রবিন মিঞ্চকে দলে নিয়েছিল। প্রথম আদিবাসী খেলোয়াড় হিসাবে সে আইপিএল খেলতে চলেছে এই বছর। তবে বন্ধুরা, এখানে আশিস নেহরা, গুজরাট টাইটান্স টিমের কোচ আশিস নেহরা স্যার জানিয়েছে যে রবিন মিঞ্চ প্রথমের দিকে কিছু ম্যাচ অ্যাভেলেবেল থাকছে না। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের আর একটা প্লেয়ার প্রথম ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম প্রথম যেই ম্যাচটি খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে, সেই ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকছে না এবং সেই প্লেয়ারটি হচ্ছে ম্যাথু ওয়েড। যেখানে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে একটি লিগ চলছে এবং সেখানে সে খেলছে এবং ফাইনালে কোয়ালিফাই করেছে ম্যাথু ওয়েডের টিম, এবং সেই কারণে প্রথম ম্যাচটি মিস করতে চলেছে ম্যাথু ওয়েড। এবং এখানে সবথেকে বড় ধাক্কা লেগেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে, যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিম থেকে আপডেট বেরিয়ে আসছে যে দিলশান মাদুসাঙ্কার চোট লেগেছে। যেখানে বন্ধুরা দিলশান মাদুসাঙ্কাকে অকশনে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম, এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই মুহূর্তে যেই সিরিজ চলছে সেই সিরিজ চলাকালীন দিলশান মাদুসাঙ্কার চোট লেগে যায় এবং সেই কারণে সে বেশ কয়েকটা ম্যাচ, অনেকগুলো ম্যাচ মিস করতে চলেছে আইপিএল এর প্রথম দিকে। এছাড়াও বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স টিম থেকে এটাও নিউজ আপডেট বেরিয়ে আসছে, প্রথম ম্যাচটিতে গিলাট করজিও কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। সে পুরোপুরিভাবে ম্যাচ ফিট নেই এবং সেই কারণে গিলাট করজিও খেলবে না প্রথম ম্যাচটি, যেখানে সাউথ আফ্রিকা টি-20 লিগও সে মিস করেছিল চোটের কারণে। এবং আপডেট বেরিয়ে আসছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্রথম ম্যাচটিতে গিলাট করজিও কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। এছাড়াও বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে সূর্যা কুমার যাদবও কিন্তু প্রথম ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকছে না, যেখানে আমরা সকলেই জানি যে সূর্যা কুমার যাদবের চোট লেগেছিল এবং সেই কারণে সে বহুদিন ক্রিকেট থেকে দূরেও আছে। এবং একটি রিপোর্ট বেরিয়ে আসছে যেখানে বলা হচ্ছে যে সূর্যা কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ মিস করতে চলেছে। এবং বন্ধুরা, চেন্নাই সুপার কিংস টিম থেকেও কিন্তু দুটো বড় আপডেট আসছে, যেখানে প্রথম ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস টিমের হয়ে মাতিসা পাতিরানা খেলবে না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তারও ইনজুরি হয়েছে এবং সেই কারণে মাতিসা পাতিরানাও কিন্তু প্রথম ম্যাচটি মিস করতে চলেছে। এবার দেখার বিষয় থাকবে যে সেকেন্ড ম্যাচ থেকে সে অ্যাভেলেবেল থাকে কিনা। এছাড়াও বন্ধুরা, সে শিবম দুবেরও কিন্তু চোট লেগেছিল রঞ্জি ট্রফি চলাকালীন এবং সে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটিও মিস করেছিল চোটের কারণে। এবং শোনা যাচ্ছে যে প্রথম ম্যাচটিও চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচটিতে সে আরসিবির বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকছে না তার চোটের কারণে। এছাড়াও বন্ধুরা, এখানে ডেভন কনওয়েরও কিন্তু চোট লেগেছে। তোমরা সকলেই অলরেডি হয়তো জেনে গেছো যে ডেভন কনওয়ে চোটের কারণে আইপিএল এর প্রথম হাফ মিস করতেও চলেছে। যদিও ডেভন কনওয়ের ফর্ম খুব একটা ভালো নেই এবং বন্ধুরা, সিএসকে টিমে এই বছরে রাচিন রবীন্দ্রা আছে, তো এখানে রাচিন রবীন্দ্রাকে দিয়েই সিএসকে টিম ওপেনিং করাবে ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে। তো বন্ধুরা, চোটের কারণে এইসব প্লেয়াররা প্রথমের দিকে আইপিএল এর প্রথমের দিকে ম্যাচগুলো মিস করতে চলেছে। এবং তোমাদের মতে এখানে কোন প্লেয়ারটির চোট নিয়ে সব থেকে বড় সমস্যায় পড়বে, সেই প্লেয়ারটির ফ্র্যাঞ্চাইজি, সেই প্লেয়ারটির টিম এখানে কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো।